কমান্ডার বুলেটের আঘাতে মাটিতে পড়ে আছে, তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে। বাকি যোদ্ধারা সবাই নীরব হয়ে গেল। লং শিয়ংয়ের চোখ ভরে উঠল অশ্রুতে। এরপর কমান্ডার নিজের হেলমেট খুলে ফেললেন এবং তার সহযোদ্ধাদের কাছে একটি অনুরোধ করলেন। তিনি বললেন, ভাইয়েরা, আমি শত্রুদের হাতে নিজের সম্মান পদদলিত হতে দিতে চাই না। আমি এটাও চাই না যে কেউ আমাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিক। তোমরা আমাকে শেষ যাত্রায় পৌঁছে দাও। কিন্তু লেংফেং কখনোই এমনটা করতে চান না, কারণ তার বাবাও একদিন তার এক সহযোদ্ধার এরকম একটা সিদ্ধান্ত মেনে নিয়েছিল। তাই লেংফেং এবার ভিন্ন সিদ্ধান্ত নিল। সে পাশের একটি বড় গাছ লক্ষ্য করে পাগলের মতো গুলি চালাতে লাগলো। সহযোদ্ধারাও সঙ্গে সঙ্গে তার উদ্দেশ্য বুঝে গেল। তারাও একই জায়গায় গুলি চালাতে শুরু করলো। প্রচন্ড গোলাবর্ষণে গাছটি দ্রুত ভেদ হয়ে ঠিক কমান্ডারের সামনে এসে পড়লো এবং একটা শিল্ড তৈরি হলো। এবার লেংফেং সময় নষ্ট না করে হামাগুড়ি দিয়ে দ্রুত কমান্ডারের কাছে গেল। শত্রু স্নাইপার অসহায় হয়ে পড়লো। স্নাইপার এবার তার টার্গেট হিট করতে বারবার গাছের এক জায়গায় গুলি করতে লাগলো। কিন্তু লেংফেং এর নিজের বুদ্ধি আর হার না মানার মানসিকতার জোরে গাছটি পুরোপুরি ভেদ হওয়ার ঠিক আগ মুহূর্তেই লেংফেং আহত কমান্ডারকে উদ্ধার করতে সক্ষম হলো। এরপর সে এক সহযোদ্ধার ব্যান্ডেজ নিয়ে রক্তপাত বন্ধ করে আবার তার পজিশনে ফিরে এলো।